আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আপনাদের জানাবো। কলকাতায় কেমন আবহাওয়া থাকবে, দার্জিলিংয়ে বৃষ্টি চলবে। দার্জিলিংয়ে যারা এই মুহূর্তে রয়েছেন বা দার্জিলিংয়ে যাচ্ছেন তাদের জন্য জানিয়ে রাখি, দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, যদিও খুব হালকা দু এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে, এবং এই বৃষ্টির সম্ভাবনা একেবারে মঙ্গলবার পর্যন্ত থাকবে। যদিও আগামীকাল একটু শুষ্ক আবহাওয়া, আজ বৃষ্টির সম্ভাবনা খুব কম, সামান্য হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে। তবে আগামীকাল শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গ জুড়েই, এবং শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে, এবং শনিবার বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 4 জেলাতে শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রবিবারেও দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা, সোমবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা, মঙ্গলবারেও দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে মূলত দার্জিলিংয়ে বৃষ্টি শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি জেলায় উত্তরবঙ্গের শুষ্ক আবহাওয়া, শুধুমাত্র শনিবার দিন এই বৃষ্টি দার্জিলিং, কালিম্পং ছাড়িয়ে, জলপাইগুড়ি ছাড়িয়ে একেবারে আলিপুরদুয়ার পর্যন্ত এই বৃষ্টি হতে পারে। অর্থাৎ বৃষ্টির ব্যাপকতা শনিবার বাড়বে, যদিও এই বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং বজ্রপাতের একটা আশঙ্কা থাকবে, কিন্তু খুব ভারী বৃষ্টি বা সেভাবে প্রবল বৃষ্টির কোনো আশঙ্কা এই মুহূর্তে নেই, কারণ পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে। তাই বিহার, সিকিম, উত্তরবঙ্গের এই এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাব, সেটা শুক্রবার থেকে রবিবারের মধ্যে সেই প্রভাব থাকবে। মূলত শনিবার বৃষ্টির সম্ভাবনাটা বেশি, বিহার, সিকিম এবং উত্তরবঙ্গেও তার প্রভাব পড়বে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু, উত্তরবঙ্গে আরও একটা বিষয়, যে বৃষ্টি তো হবে কিন্তু তাপমাত্রার পরিবর্তন না, সেভাবে তাপমাত্রার পরিবর্তন খুব একটা হবে না। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না উত্তরবঙ্গে, তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমবে। আজ এবং আগামীকাল তাপমাত্রা কিছুটা ডাউন থাকবে, এবং তারপর আবার অর্থাৎ শুক্রবার থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে, এবং 34 ডিগ্রি সেলসিয়াসের শনি রবিবারের মধ্যে চলে যেতে পারে কলকাতার তাপমাত্রা, এবং জেলার তাপমাত্রা প্রায় 36, কোথাও 38 ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে, বা 38 ডিগ্রি সেলসিয়াসে ঘরে চলে যেতে পারে শনি রবিবারের মধ্যে, এমনটাই পূর্বাভাস। অর্থাৎ আবহাওয়ার আগামী 24 থেকে 48 ঘন্টায় কিছুটা পতন, খুব সামান্য, যদিও বড়সড় পরিবর্তন নয়, কিন্তু শুক্রবার থেকে আবার আপ, এবং শনি রবিবারের মধ্যে আবার কলকাতায় 34, জেলায় 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অর্থাৎ তাপমাত্রার ওঠা নামা একটা চলবে, তবে উত্তরবঙ্গের মতো বৃষ্টি নেই, একেবারেই বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, কারণ সেভাবে কোনো সিস্টেম নেই। আসামে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এবং এই ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সেখানে আবহাওয়ার কিছুটা পরিবর্তন, তবে দেশ জুড়েই শুষ্ক আবহাওয়া আগামী কয়েকদিন থাকবে। শুধুমাত্র গুজরাট উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, গুজরাট উপকূলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, সমুদ্র উত্তাল থাকবে, তাই সমুদ্রে মৎস্যজীবীদের গুজরাট উপকূলে যেতে বারণ করা হয়েছে, নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। আপাতত এই পর্যন্তই আবহাওয়ার আপডেট। আপনারা কে কোথায় ছিলেন, যেমন লুৎফুজ্জামান বাবর ছিলেন, তপন কুমার সরকার ছিলেন, ধন্যবাদ সকলকে যারা ছিলেন এবং যারা রয়েছেন। দেখতে থাকবেন নিউজ18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে নিউজ18 ডিজিটালে।